بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباء فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج فإن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে বক্তব্যের বিষয় পরিবারের আদর্শ। আদর্শ পরিবার, একটা পরিবার কিভাবে আদর্শ হতে পারে এ ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আজকের জন্য আমরা সংক্ষিপ্ত জরুরি দুই একটা কথা বলতে পারি। তার একটি কথা হচ্ছে এই বিচারের মাঠে আল্লাহ তাআলা মানুষকে চারটি পদ্ধতিতে অপরাধী প্রমাণ করবেন। কাউকে অপরাধী প্রমাণ না করে আল্লাহ জাহান্নামে দিবেন না, যাতে করে মানুষের কোনো আপত্তির না থাকে যে আমি অন্যায় করিনি তবু আল্লাহ আমাকে এভাবে জাহান্নামে দিলেন, এ ব্যাপারে যেন কারো কোনো আপত্তি না থাকে। তার প্রথম প্রমাণ হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা তার কর্মকে দেখাবেন। যে যা কর্ম করছে সে তা দেখতে পাবে। এই ছেলেরাই, পিছনে যে বাচ্চারা কথা বলছে এ তো পিছনে এভাবে ঘেরার প্রয়োজন ছিল না। ওইদিকে যারা আছে তারা তো মনে করছে যে আমরা নাগালের বাইরে আছি, কাজেই ও নির্দ্বিধায় কথা বলছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যদি বসে থাকা সম্ভব হয় বসে পড়ুন, আর বসে থাকা সম্ভব না হলে আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। এ কথাই চূড়ান্ত যে সময় সুযোগ চিরদিন আসে না, আর এ কথাই চূড়ান্ত যে দিন যত যাবে মানুষের চাল চলন আচার আচরণ তত খারাপ হবে।
দিন যত যাবে মানুষের ব্যস্ততা তত বেড়ে যাবে। দিন যত যাবে মানুষের ব্যস্ততা তত বেড়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, ইবনা আদম লাউ আতাইতানি লিশাই, আদম সন্তান তোমরা যদি আমার জন্য একটু সময় বের করো, আদম সন্তান তোমরা যদি আমার জন্য একটু সময় বের করো, তাহলে আমি তোমাদের দুটা কাজ করব। এক, আমলা ও ইয়াদাকা গেনান, তোমার হাতকে আমি টাকা দিয়ে পূর্ণ করে দিব। দুই, ওয়াসুদ্দ ফাকরাক, তোমার দারিদ্রতা বন্ধ করে দিব। আমার জন্য একটু সময় বের করলে আমি দুটা কাজ করব। এক, আমি তোমার হাতকে অর্থ দিয়ে পূর্ণ করে দিব। দুই, আমি তোমার দারিদ্রতা বন্ধ করে দিব। ওয়াইল্লাম তাফআল, আমার জন্য যদি একটু সময় বের না করো, তাহলে আমি দুইটা কাজ করব। এই বাবু, কথা বলা বন্ধ করো। কোনো জরুরি প্রয়োজনীয় কাজ চলবে না। সর্ব ধরনের কর্ম বন্ধ করতে হবে। যারা রাস্তাঘাটে চলছে, আপনারাও যদি তাদের মতো হন, তাহলে এখানে আসলেন কেন? যে রাস্তাঘাটে মেয়েগুলি চলছে, হাঁটছে খোলা মাঠে, আপনি কি মনে করছেন তারা অমুসলিম মেয়ে? তারা তো আপনারই মেয়ে। হাঁটছে কেন? কেন হাঁটবে? সে কথাই আজকে। কেন হাঁটবে? বাজারে খোলা মাঠে কেন চলছে নারী? চলবে কেন? তাহলে কি সে অমুসলিম? না, অমুসলিম নয় তো চলে কেন? কেন চলছে? চলবে কেন? এটা হলো কাপুরুষের পরিচয়। এটাই হলো বিবাহের যোগ্যতা না আসার পূর্বে বিবাহ করা। মুসলিমের একটা ল আছে, নীতি, পরিবারের একটা নীতি আছে, হিন্দুদের একটা নীতি আছে। দেখবেন হিন্দু মেয়েদের বিবাহ হলেই কপালে সিঁদুর দেয়। সিঁদুর ছাড়া কোনো নারী বাড়ির বাইরে বের হবে না। তাহলে মুসলমানের পরিবারের একটা আদর্শ আছে। মুসলমান জানে না বলে এভাবে চলছে, বা জানার প্রয়োজন মনে করে না। পেটে যখন বাচ্চা এসেছে তখন থেকে ভাবছে, ডাক্তার বলেছে ছেলে সন্তান হবে। এখন বাপ বেটা দুইজনই, স্বামী স্ত্রী দুইজনই ভাবছে যে ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবে, লন্ডন পাঠাবে। ভাবনা চিন্তায় ভিন্ন, মেয়েকেও পাঠাবে। তার মানে দুইজনের হিসাব নিকেশই ভিন্ন। ও নিজেকে কখন ভুলে গেছে আমি কে। ঠিক এসব পরিবার ওই মাঝির মতো আর বাবুর মতো যত পরিবার দেখছেন আপনি, শুধু ঢাকা শহর নয়, সারা পৃথিবীতে যত এসব নগ্ন অশিক্ষিত পরিবার দেখছেন, এইসব পরিবারের গতিনীতি হচ্ছে ওই মাঝি আর বাবুর মতো। বাবু নৌকায় উঠে বলছে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে, বলতে পারিস? বাবু, মাঝি বলছে, আমি কি আর ওইসব জানি? তো বাবু বলছে, তোর জীবন দেখি চারে নাই মিছয়। মাঝি, এটা বলতে পারিস? আমি কি আর এটা জানি? আমি দেখি তোর জীবন আটা নাই মিছে। মাঝি, এটা বলতে পারিস? আমি কি আর ওইসব জানি? দেখি তোর জীবন 12 আনাই মিছে। একটু পরে নৌকা হিলে উঠেছে। তখন মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু?
বাবু বলছে না রে মাঝি না। মাঝি এখন বলছে বাবু এখন কেন কাবু, দেখি তোমার জীবন 16 আনাই মিছে। এই যত পরিবার আপনি রাস্তাঘাটে দেখছেন নগ্ন নারীরল চলছে, এবং যত অশিক্ষিত ছেলেকে রাস্তাঘাটে দেখছেন খেলাধুলায় মত্ত আছে, টাকনুর নিচে প্যান্ট করে সিগারেট হাতে নিয়ে দাড়ি চাঁচিয়ে ঘুরছে, এই সমস্ত পরিবার হচ্ছে এই মাঝি আর বাবুর মতো 16 আনাই মিছে। সেই দিন বেশি দেরি নেই, সেই দিন বেশি দেরি নেই যেদিন এই পরিবারগুলি বুঝতে পারবে যে আমাদের এত বড় ভুল হয়েছে যে ভুলের কোনো সংশোধন নেই। তারা জানে না জাহান্নাম কাকে বলে, তাদের জানা নেই কবর কাকে বলে, তাদের জানা নাই কিয়ামত কাকে বলে। গোটা পরিবারটাই অশিক্ষিত। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এখন যদি এই ঢাকা মিরপুরের লোককে বলি যে 20 বছর পূর্বে মিরপুরে যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে কম না বেশি, এক দ্বিধাই সবাই একবারে এক বাক্যে বলবে বিদ্যা বেশি। তাহলে বিদ্যা যদি বেশি হয়ে যায় তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলেছেন, নাউযুবিল্লাহ। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদ্যা উঠে যাবে, আর আমরা দেখছি বিদ্যা বেড়ে চলেছে। তাহলে কথা দুটি মুখামুখি হয়ে গেল, হয় আমাদের কথা আমাদের নবীর কথা মিথ্যা হতে হবে, আর না হলে আমরা যেটাকে বিদ্যা বলছি সেটাকে মিথ্যা হতে হবে। দুটার মধ্যে একটা হতেই হবে। 1 মিনিট, যেহেতু মিরপুরের কথা বলছি মিরপুরের কথাকেই বলি। মিরপুরে যত পরিবার আছে, যত পরিবারের নগ্ন মেয়ে আছে, এই পরিবারগুলি একদিকে করে দেন। এই ছেলে, তোমাকে বললাম তোমরা এখানে কি করো, না হলে তোমরা এই পর্দা খুলে দাও। যত ছেলে দাড়ি চেঁচে আছে তাদেরকে একদিকে করে দেন। যত বাড়িতে পুতুল আছে, শোকেজে পুতুল আছে, অ্যালবামে ছবি মূর্তি আছে, সবকে একদিকে করে দেন। যত মেয়ে নগ্ন পোশাক পরে আছে সবকে একদিকে করে দেন। এরপরে যে কয়েকজন আছে এদেরকে একদিকে করেন। এরা হলো শিক্ষিত, এগুলো হলো অশিক্ষিত। এবার আপনি মিরপুরের শিক্ষিত মানুষ কম না বেশি প্রমাণ করেন। আল্লাহ রাসূলের কথা সত্য প্রমাণ করতে হবে, না হয় মিথ্যা প্রমাণ করতে হবে। তিনি বলেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, এই কথার প্রমাণ করতে হবে। তিনি বলেছেন লা ইয়াশরাবানা নাসু মিন উম্মতি ওয়া ইয়াশমুনাহা বিগাইরি ইসমিহা, মানুষ আমার উম্মত মদ পান করবে আর নাম দিবে অন্য। আমি বলছি ফেন্সিডিল মদ, এ কথা সবাই বলছে, গাঞ্জা মদ, এ কথা সবাই বলছে, হেরোইন মদ, এ কথা সবাই বলছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ মদ পান করবে কিন্তু নাম দিব অন্য। এরকম দুই একটা তুমি যুবক বের করো তো, সেগুলো কি? অবশ্যই আছে যেটা মানুষ অন্য নামে খাচ্ছে, পান করছে। আমরা তো বলছি সেটাই ঠান্ডা, সেটাই মেরিন্ডা, সেটাই কোকোকলা, সেটাই পেপসি। আপনার যেগুলো জানা থাকলে আপনি বের করেন, এই বাক্যের অর্থ প্রমাণ করুন আপনি। আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, এই বাক্যের প্রমাণ পেশ করতে হবে। এই বাক্যের প্রমাণ পেশ করতে হবে, মুসলমানকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমরা দিন যত যাবে মানুষের চাল চলন তত খারাপ হবে। দিন যত যাবে মানুষ বন্য বর্বর অসভ্য তত বেশি হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইয়াতি আলাইকুম জামানুন, এমন একটা সময় তোমাদের উপরে চলে আসছে, লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়াল মাকতুল ফিমা কুতিলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। সমাজ এত দুর্বল হবে, যে ব্যক্তি অন্যায় করছে তার জানা নাই, যে ব্যক্তি হত্যা করছে তার জানা নাই আমি কেন মারছি, যে ব্যক্তি নিহত হচ্ছে সেও বুঝে না আমি কেন মরলাম। সেই সময় হচ্ছে এখন। মানুষের চাল চলন এত নিচে যাবে, আল্লাহ রাসূলের এই বাক্য আমরা 20 বছর পূর্বে বুঝতে পারতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতাহারাজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই কথাটা আমরা 20 বছর পূর্বে যখন মাদ্রাসায় পড়ি তখন বুঝতে পারছিলাম না এটা হয় কি করে। নারী পুরুষ খোলা মাঠে জেনা করবে, এটা হয় কি করে, এটা কিভাবে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, অচিরে আমার উম্মতে এমন মানুষ হবে, ইস্তাহিল্লুনাল হেরা, যারা জেনাকে হালাল মনে করবে। এটা হয় কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের মানুষ এমন হয়ে যাবে, ইস্তাহিল্লুনাল হারিরা অল ফরুজা অল খুমরা, নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, জেনাকে হালাল মনে করবে, রেশমি কাপড় ব্যবহার করা পুরুষ হালাল মনে করবে। এই বাক্যগুলির বাস্তবতা কি? রাস্তাঘাটে যেখানে সেখানে দেখেন আপনি, ঢাকার বুকে, এটা তো একটা মুসলিম দেশ, শতকরা 90 জন মুসলমান, একটা মুসলিম দেশ। রাস্তার পাশে যেখানে সেখানে, কলেজ বিশ্ববিদ্যালয়ের মাঠে একজন যুবক একজন যুবতীর উরুরানের উপরে মাথা দিয়ে ঘন্টার ঘন্টা শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না। এটা নাকি পশুর জগৎ, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। যদি পশু না হয় তাহলে বলে না কেন? বোঝা যাচ্ছে যে মানুষের জ্ঞান বিবেক লোপ পেয়েছে। কোথায় জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, তার হাড় হাড্ডি নিয়ে এসে সংসদ ভবনের এখানে পুঁতে দেওয়া হলো, পতিতালয় বানানো হলো, লক্ষ যুবক লক্ষ যুবতীর উরুরানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে থাকছে। এই রাস্তা দিয়ে মিনিটে লক্ষ কোটি মানুষ হাঁটে চলে। কত চেয়ারম্যান, কত মেম্বার, কত এমপি, কত মন্ত্রী, কত ওসি, কত দারোগা, কত ডিসি, কত এডিসি মিনিটে মিনিটে হাঁটছে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, এটা নাকি পশুর জগৎ, কেউ নাকি মানুষ নেই। মানুষ যদি থাকে তো বলে না কেন? এই কথায় আল্লাহ তাআলা বলেছেন, অতীন, ডমর ফলের কসম, অজাইতুন, জাইতুন ফলের কসম, অতুরে সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, এই মক্কা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। মানুষ যখন আমাকে মানেনি তখন আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। মানুষ আর মানুষ নয়, মানুষ তখন পশু। আল্লাহ তাআলা বলছেন বরং সে পশুর চেয়েও খারাপ। মানুষ পশু হয়, আবার পশুর চেয়েও খারাপ হয়। মানুষ পশু হয়, আবার পশুর চেয়েও খারাপ হয়, মানুষই হয়। এ কথা আল্লাহ তাআলা বলছেন। দিন যত যাবে মানুষের চাল চলন তত খারাপ হবে,
দিন যত যাবে মানুষের চরিত্র কৃষ্টি কালচার তত খারাপ হবে। দিন যত যাবে মানুষের ব্যস্ততা তত বেড়ে যাবে। তাই তো আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, আদম সন্তান, একটু যদি তুমি আমার জন্য সময় বের করতে পারো তাহলে আমি তোমার দুইটা কাজ করব। এক, আমলা ইয়াদাকা গেনান, আমি তোমার হাতকে টাকা দিয়ে পূর্ণ করে দিব। কত টাকা নিতে চাও তুমি? অশুদ্ধ ফাকরা, তোমার দারিদ্রতা বন্ধ করে দিব। দারিদ্রতা বলে কোনো জিনিস থাকবে না। আমি আল্লাহ বলছি, এটা আল্লাহ তাআলা আদম সন্তানকে বলছেন, আদম সন্তান, আমার জন্য একটু সময় বের করো, আমি তোমার দুইটা কাজ করে দিব। এক, টাকা দিয়ে হাতকে পূর্ণ করে দিব। দুই, দারিদ্রতা বন্ধ করে দিব। আমার জন্য যদি একটু সময় বের না করো তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দিব, দারিদ্রতা খুলে দিব, কোনোদিন তোমার দারিদ্রতা বন্ধ হবে না। আর যখনই তোমাকে কেউ বলবে যে চলো একটু দিন ধর্মের কথা শুনে আসি, তখন তুমি বলবে আমি ব্যস্ত। দেখেন রাস্তাঘাটে যারা চলছে তাকে বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব একটু কথা বলছেন, 10 মিনিট থামেন, ও উত্তরে বলবে আমি ব্যস্ত। দোকানপাটে যারা আছে তাদেরকে আপনি বলেন যে আপনি দোকানপাট বন্ধ করে একটু কথা শোনেন, তখন উত্তরে বলবে আর একটু থামেন, আমি একটু ব্যস্ত। এই কথা আল্লাহ বলছেন। অতএব আদম সন্তান তার ব্যস্ততার কথা বলবেই। আদম সন্তান, তুমি আমার জন্য একটু সময় বের করলে আমি দুইটা কাজ করব। তোমার হাতকে টাকা দিয়ে পূর্ণ করে দিব, তোমার দারিদ্রতা বন্ধ করে দিব। আমার জন্য যদি একটু সময় বের না করো তাহলে আমি তোমার দুই হাতকে ব্যস্ততা দিয়ে পূর্ণ করে নিব। নেও তুমি কত ব্যস্ত হতে পারো, দিন রাত তুমি লেগে থাকো টাকার পিছনে, তোমার ব্যস্ততা শেষ হবে না। আর যতই টাকা ইনকাম করো আমি তোমাকে ভিক্ষুক করে রাখবো। কোটি টাকা ইনকাম করলেও তুমি ভিক্ষুক। বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক যারা ঢাকায়, তারা 10-এর টাকা চুরি করে ওইসব ইন্ডাস্ট্রিজ করেছে, ব্যাংকের টাকা উঠিয়ে নিয়েছে, পরে আর দিতে পারে না। যারা বড় বড় অর্থশালী সম্পদশালী বলা হচ্ছে, তাদের জিজ্ঞাসা করে দেখেন কত কোটি টাকা তাদের ঋণ আছে। ঋণ তাদের দেওয়া লাগে না। তার মানে পৃথিবীতে সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, অসভ্য, ঘৃণিত কাজ হচ্ছে ভোট পদ্ধতি। মানুষের টাকা মেরে খাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ভোট পদ্ধতি। মানুষের জমি জায়গা জোর করে দখল করার মাধ্যম হচ্ছে ভোট পদ্ধতি। মানুষের প্রতি নির্যাতন করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ভোট পদ্ধতি। মানুষকে হত্যা করার সবচেয়ে ন্যাক্কারজনক মাধ্যম হচ্ছে ভোট পদ্ধতি। রাস্তাঘাট বন্ধ করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ভোট পদ্ধতি। কোটি কোটি টাকা ধ্বংস করার সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, অসভ্য, বর্বর পদ্ধতি হচ্ছে ভোট পদ্ধতি। এর চেয়ে খারাপ বর্তমানে কোনো কাজ আছে? এটা আমি আব্দুর রাজ্জাক জানি না। যুবক, তুমি যদি শিক্ষিত হয়ে থাকো, আমি বক্তব্যের পরেই চলে যেতে চেয়েছি, তুমি কথা বলতে চাইলে আমি না হয় সকালে যাব। আমি যদি এটা সবচেয়ে নিকৃষ্ট ব্যবস্থাপনা প্রমাণ করতে না পারি তোমার কাছে, জিন্দেগিতে আমি আর কোনোদিন বক্তব্য দিতে আসবো না। তোমাকে আরো বলে রাখছি, তুমি মনে রেখো, তোমার মা মাস্টার ডিগ্রি পাস মহিলা, হাই স্কুলের প্রধান শিক্ষিকা, তোমার পিতা মাস্টার ডিগ্রি পাস মানুষ, কলেজের প্রিন্সিপাল, দুই দিকে বসে আছেন, আর তুমি মধ্যে বসে কানে ইয়ারফোন লাগিয়ে ইন্ডিয়ার ল্যাংটা গান শুনছ। তোমাকে আর তোমার মাকে আর তোমার বাপকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক আর জিন্দেগিতে কোনোদিন বক্তব্য দিতে আসবো না। তোমার সাথে আমি অদাবদ্ধ। মনে রেখো, তোমার পিতার পরিবারের মেয়ে, তোমার পিতার মেয়ে, তোমার বোন,
এখন বাজারে নগ্ন হয়ে হাঁটছে। তোমার আর একটা ভাই ক্রিকেট, ব্যাডমিন্টন, র্যাকেট এইসব খেলায় মত্ত আছে। তোমাদের এই পরিবারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক জিন্দেগি তার কোনোদিন বক্তব্য দিতে আসবো না। মনে রেখো, যত বাড়িতে ছবি মূর্তি আছে, অ্যালবামের ছবি সাজানো আছে, এইসব পরিবারকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক জিন্দেগি তার কোনোদিন বক্তব্য দিতে আসবো না। তোমার সাথে আমি ওয়াদাবদ্ধ। মনে রেখো, তুমি বিদ্যা কাকে বলে আবার শিখে নাও, নইলে আজকে রাত্রি 11টার পরে ইন্টারনেটে দেখো www আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবা, তুমি টান দিয়ে দেখো। তোমার সাথে আমার অনেক কথা হয়েছে, তোমার সাথে আমার অনেক কথা হয়েছে। তুমি ভুল বুঝেছ, তোমার পিতা ভুল বুঝেছেন, তোমার মা ভুল বুঝেছেন। বিদ্যা এটা নয়, যে বিদ্যা জাতির উপকার করে না সেটা বিদ্যা নয়। যে বিদ্যা জাতির উপকার করে না সেটা বিদ্যা নয়। যেই বিদ্যা জাতির উপকার করে না, তোমার উপকার করে না, সেটা বিদ্যা নয়। এই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া, 4টা বাক্য দিন রাত বলতেন। 4টা বাক্য তিনি সালামের পূর্বে বলতেন, যখন তখন বলতেন, সলাতে সালাম ফিরার পরে বলতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। আল্লাহ, আমি তোমার কাছে বাঁচতে চাই ওই বিদ্যা হতে যে বিদ্যা উপকার করে না। আল্লাহ, তোমার কাছে বাঁচতে চাই আমি ওই বিদ্যা হতে যে বিদ্যা উপকার করে না। অমিন কালবিন লা ইয়াখশা, যে অন্তর নির্জনে অঝোর নয়নে কাঁদতে পারে না, তোমার ভয়ে 2 চোখের পানি ঝরঝর করে ঝরাতে পারে না, শক্ত হয়ে থেকে যায়, ওই অন্তর থেকে আমি তোমার কাছে বাঁচতে চাই। ওই অন্তর তুমি দিও না। কেউ যখন থাকবে না, তখন নির্জনে যেন তোমার ভয়ে ঝরঝর করে চোখের পানি ঝরে, ওই অন্তর আমি তোমার কাছে চাই। অমিন নাফসিন লা তাসবা, আমি ওই আত্মা চাই না যে আত্মা তৃপ্তি লাভ করে না। রিক্সা চালক সারাদিনে 300 টাকা ইনকাম করেছে, সন্ধ্যার সময় বলছে সকাল 8টায় বের হলে আরো কিছু ইনকাম হতো, তার মানে তার আত্মা তৃপ্তি লাভ করে না। এই চোর ব্যবসায়ী মিথ্যা কথা বলে ব্যবসা করে, সে মনে করছে যদি আমি ব্যবসাটা এইভাবে না করে ওইভাবে করতাম তাহলে টাকা আরো বেশি হতো। তার মানে তার অন্তর তৃপ্তি লাভ করে না। ওই প্রতারক প্রতারণা দিয়ে দায়িত্ব পালন করে টাকা ইনকাম করেছে, সে ভাবছে প্রতারণাটা এইভাবে দিতে পারলে টাকা আরো বেশি হতো, তার মানে তার আত্মা তৃপ্তি লাভ করে না। আল্লাহ তাআলা বলছেন, তোমার কাছে আমি ওই আত্মা চাই না যে আত্মা তৃপ্তি লাভ করে না। আমি তোমার কাছে ওই আত্মা চাই না যে আত্মা তৃপ্তি লাভ করে না। অমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, ওই দোয়া আমি করতে চাই না যে দোয়া কবুল হয় না। ওই দোয়া আমি করতে চাই না যে দোয়া কবুল হয় না। তোমার কাছে আমার 4টে জিনিসের দাবি। 1, ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। 2, ওই অন্তর চায় না যে অন্তর তোমার ভয়ে কাঁদে না। 3, ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না। ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। বোঝা যাচ্ছে অনেক দোয়া কবুল হয় না। যুবক, তোমাকে আমি বলিনি যে তুমি দোয়া করছো বটে, কিন্তু মোবাইলে প্রেমের গল্প করো। যত দিন পর্যন্ত তোমার মোবাইলে প্রেমের গল্প চলবে ততদিন তোমার দোয়া কবুল হবে না। তোমার মা বোরখা পরে থাকে, রাতে তাহাজ্জুদ পড়ে, যখন তোমার বাপ থাকে না তখন তোমার মা মোবাইলে ঠিকই প্রেমের গল্প করে। তোমার মা দিন রাত যদি তাহাজ্জুদ পড়ে দোয়া করে, দোয়া কবুল হবে না।
শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না, কবর পাকা করে দিয়েছেন। মানে বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানানো যায়, বাপের উপকার করা যাবে না। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, মসজিদের পাশে কবর দিয়ে লাভ হবে না। মসজিদের পাশে কেন, আপনার বাপের কবরটা যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া যায়, 1 পয়সা লাভ হবে না, 1 পয়সা লাভ হবে না। তুমি এটাই বিশ্বাস করে রাখো যুবক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াদনু মিন খালকিহি ইস্তাগফিরু মাইয়াগফির। নিশ্চয় আমাদের আল্লাহ মানুষের নিকটে থাকেন, নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন। একফিরু মাইয়াস্তাগফির, যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন, যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন। ইল্লালে বাগিন বে ফারজেহা, তবে যার প্রেমের গল্প চলে তার দোয়া কবুল হয় না, তবে যার প্রেমের গল্প চলে তার দোয়া কবুল হয় না। যার মোবাইলে জেনার গল্প চলে তার দোয়া কবুল হয় না। সারা পৃথিবীর নারী নগ্ন হয়ে গেলে আপনার দুঃখের কিছু নাই, জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না। আপনি নিশ্চিত থাকুন, ফেরেশতা জাহান্নামে যাবে না, মানুষই যাবে। জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী। কিছু পুরুষ পরিবার তৈরি করে ফেলুন, রাস্তাঘাটে নারী নেমে গেছে, এটা আপনার সফলতা নয়, ভুল হিসাব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ রয়েছে তারা জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ রয়েছে তারা জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে যাবে না। তারা তাহাজ্জুদ পড়েও জান্নাতে যাবে না। এই পথ বন্ধ করে তওবা করে ফিরে আসতে হবে। এখনই বলতে হবে, আল্লাহ, জিন্দেগিতে আর কোনোদিন সিগারেট পান করব না, তোমার সাথে ওয়াদাবদ্ধ, তুমি একটু দয়া করো। দয়া নিয়ে প্রতীক্ষমান আছেন, দয়া নিয়ে প্রতীক্ষমান আছেন, নিরাশার কিছু নেই। এইভাবে জর্দা কেমনে ছেড়ে দিই, নিরাশার কিছু নেই। আজ থেকে সিগারেট কেমনে ছেড়ে দিই, খাওয়ার পরে প্রতিদিনই পেপসি খাই, আজ থেকে কেমনে ছেড়ে দিই, নিরাশার কিছু নেই। দয়া নিয়ে তিনি প্রতীক্ষমান রয়েছেন, তার নাম হলো সর্বশক্তিমান। তিনি হচ্ছেন আল্লাহ, আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপরে সর্বশক্তি রাখেন। তিনি প্রত্যেক দিন, প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে বলেন, মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কি চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে চিৎকার করে বলতে থাকেন ফজরের আজান পর্যন্ত। আদম সন্তান বড় নিমুখ হারাম, ল্যাংটা মেয়ে টিভিতে দেখতে দেখতে দেখতে, জেনা চর্চা করতে 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 যখন রাত 3টে বেজেছে, তখন ঘুমিয়েছে, সকাল 8টায় উঠবে। বলেন তো ও আল্লাহর কি দাম দিতে পারে? রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যাওয়ার পরে 1ম আকাশে নেমে চিৎকার করতে থাকেন, ফজর পর্যন্ত, 5টা পর্যন্ত চিৎকার করতে থাকেন। কে তার ডাকে সাড়া দিতে পারে? কে বলতে পারে আমি ক্ষমা চাচ্ছি? কে বলতে পারে আমি একটু তোমার সাহায্য চাচ্ছি? কে বলবে? তিনি প্রতীক্ষমান রয়েছেন। আদম সন্তান বড় নিমুখ হারাম, রাত 3টার সময়তে জেনা চর্চা বন্ধ করেছে। এটা 20 তলা বাড়ি, 40টা রুম আছে, প্রত্যেক রুমেই লম্বা বড় টিভি আছে, সব সময় ল্যাংটা মেয়ে নাচছে, এরই নাম জেনা চর্চা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আইনানে জিনাহুমান নাজরু, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা,
ওয়াল ওয়াজনান জিনাহুম আল ইস্তিমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়াল ইয়াদ জিনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। রিজল জিনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতামান্না তাশতাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানান নুতক, যেইবার জেনা হচ্ছে মুখে কথা বলা। এইগুলি সব জেনার মাধ্যম। এইসব ঘরে জেনা চর্চা হয়, তারা আল্লাহকে কি ডাকবে? তারা আল্লাহকে কিভাবে ডাকতে পারে? তাই তো ওই কথাটা আপনাকে আমার যখন তখন জানানোর ইচ্ছা হয়। ভুলে গেলেন সেই কথাটি, যেই কথাটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন। স্বৈরাচারী শাসক ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে ডেকে পাঠালেন। বুখারী হাদিস গ্রন্থে এসেছে, ওই সময়ে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী নারী ছিলেন সারা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা যাও, তুমি, স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে, আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। স্ত্রীকে পাঠিয়ে দিয়ে তিনি নামাজ সালাত আরম্ভ করলেন। বিপদে পড়ে সালাত আদায় করতে হয়। স্বৈরাচারী শাসকের ঘরে সারা ঢুকতেই স্বৈরাচারী শাসক লাফ দিয়ে উঠেছে, হাত বাড়িয়ে তাকে ধরবে। সারা বলছেন, এই থামো, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা উঠলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, তুমি যদি জেনে থাকো, আমানতু বিকা, আমি সারা তোমাকে বিশ্বাস করি, অবে রাসূলিকা, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি, ওমা আহসানতু ফারজি ইল্লা যাওজি, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দেগিতে কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি। আল্লাহ, আমি নির্জনে সারা বলছি, 1, আমি তোমাকে বিশ্বাস করি, 2, আমি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি, 3, আমার লজ্জা স্থানকে আমার জিন্দেগিতে আমার স্বামী ছাড়া কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি। এই 3টা কথা যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লিত আলায়াল কাফেরা, তাহলে তুমি আমাকে নির্জনে এই কাফেরকে আমার উপরে জয় করো না। এই কথা বলা শেষ, হাতে হাতে স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। যুবক, তোমার মা কি বলতে পারে? আরে তোমার মার পেট তো রাত দিন দেখা যায়, দিন রাত তোমার মায়ের পেট যে দেখছে সে জেনা করছে, তোমার মাও করে। বলো তোমার মা তাহাজ্জুদে কি বলতে চাই? কি বলতে চাচ্ছ তুমি? কি বলতে চাও তুমি? তোমার বোন নগ্ন পোশাক পরে দিন রাত চলে, তোমার বোন তাহাজ্জুদ পড়ে কি দেখাতে চায়? কি বলতে চাচ্ছ তুমি? ঈমান একই বলে, 1 মিনিট দেখে যাও ঈমান কাকে বলে। দেখেছো বলার গতি কেমন? দেখেছো তুমি যুবক বলার সাহস কেমন? প্রথমে তিনি বলছেন, আমি সারা তোমাকে বিশ্বাস করি। দ্বিতীয় তিনি বলছেন, আমি সারা নবী ইব্রাহিমকে বিশ্বাস করি। তৃতীয় তিনি বলছেন, আমার লজ্জা স্থানকে আমি জিন্দেগিতে কাউকে ব্যবহার করতে দিইনি আমার স্বামী ছাড়া। এই কথা যদি ঠিক হয়ে থাকে, নির্জনের স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। তোমার বোন কি দোয়া করতে পারে যুবক? তোমার মা কি দোয়া করতে পারে তুমি বলতে চাচ্ছ? ধিক শত জীবনে, আজকে তোমার সাথে আমার অনেক কথা আছে। সম্মানিত উপস্থিতি, পরিবার কন্ট্রোল করবেন কি করে? পরিবার সুন্দর করবেন কি করে? যত বড়ই বিদ্বান হন না কেন আপনি, আপনার গতিতে আপনি পরিবার সুন্দর করতে পারবেন না, এটা অসম্ভব। একজন মানুষের নীতিতে পরিবার সুন্দর হয়, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা আলোচনায় চলে আসি পরিবারের সূচনা। কিভাবে একটা পরিবার সুন্দর হতে পারে তার সূচনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব,
হে যুবক দল, মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, তোমাদের যাদের ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। তাহলে বিবাহের সূচনাতে আগে ক্ষমতা হতে হবে, তারপরে বিবাহ। ক্ষমতা মানে এই ছেলেগুলি বুঝেছে নিজের পায়ে দাঁড়ানো। নিজের পায়ে দাঁড়ানো মানে ব্রাকে চাকরি করে 50,000 টাকা মাসে ইনকাম করতে হবে, এটাই হলো ক্ষমতা। খালা বলছে, বাবা তোমার বিবাহ শাদীর খবর কি? যে খালাম্মা এখনো নিজের পায়ে দাঁড়াতে পারিনি, তো একটা চাকরির পরে বিবাহ করব। চাকরি পেতে পেতে যে কত জেনা হলো, আর কত বান্ধবীর সাথে যে কত কথা হলো, কখন সুন্দর পরিবার কেটে গেছে তার হিসাবই নাই। শুনুন, ক্ষমতা বলতে পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহর, শারীরিক ক্ষমতা। আর কিছুর নাম ক্ষমতা নয়। তারপর আপনি দৈনন্দিন কলা বিক্রি করবেন আর বউকে খাওয়াবেন। সারাদিন কলা বিক্রি করে যদি 200 টাকা ইনকাম হয়, 150 টাকা খাবেন, 50 টাকা রাখবেন। যেদিন বৃষ্টিতে ব্যবসা হবে না সেদিন 50 টাকা খেতে হবে। আর 200 টাকায় যদি একদিনই খেয়ে নেওয়া হয়, তাহলে আপনার স্ত্রী হস্তিনী, এ দিয়ে সংসার চলবে না। একে বাদ দেওয়া ছাড়া বা পরামর্শ দেওয়া ছাড়া কোনো পথ নেই। বলেছি, খুব ভালোভাবে মনে আছে আপনার, 1 কেজি বেগুন কিনে নিয়ে এসেছেন, আপনার স্ত্রী 1 কেজি বেগুন সবই যদি কেটে নেয়, তাহলে এ বউ হস্তিনী, এ দিয়ে সংসার চলবে না। অন্তত একটা বেগুন রেখে দিতে হবে, তাহলে 2টা কাজ হবে। 1, বাড়ির বরকত থেকে যাবে। 2, একটু পরে যদি কেউ চলে আসে, তাহলে অন্তত বেগুন সানা ভর্তা করে মেহমানকে খেতে দেওয়া যাবে। সব শেষ করে খেতে নেই। চাউল শেষ হওয়ার পরে চাউল কিনবেন না, বস্তাতে কিছু চাউল থাকার পরে চাউল নিয়ে আসবেন। 15 দিন খাওয়ার পরে চাউল মাপবেন না, মাপলে 2 দিনই শেষ হয়ে যাবে। হবেই, হতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অর্ধ আটা ছিল 1.25 কেজি। আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, 1.25 কেজি আটাতে রুটি বানাই খায়, রুটি বানাই খায়, রুটি বানাই খায়। কত দিন যে খেলাম। একদিন মনে করলাম যে কতটুকু আছে একটু মাপি নেয়। মাপার পরে দেখি 2 দিন পরে নেই। বুখারী মুসলিম। জিন্দেগিতে কোনোদিন চাউল খাওয়ার পানি শেষ করে খাবেন না। বউকে একটু বুঝান, ও সংসার বুঝে না, ও হস্তিনী, ও বেঢঙ্গা, ও শুধু বাজার ঘুরতে চায়। আর আপনার কাপুরুষতার ফাঁকে এটা পেয়েছে ও, আপনি কাপুরুষ। এই নিয়ে আপনার সাথে অনেক কথা আছে। আজকে গতিনীতি পরিবর্তন করতে হবে, করতেই হবে। 1 কেজি মাটির নিচের আলু কিনেছেন, গড় আলু একটাই। আপনার স্ত্রী কাটতে কাটতে অন্তত 200 জন রেখে দেয়। রেখে দিয়েছে, থাকতে 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 পচে যাক, তবুও ভালো, শেষ করে খাওয়া হবে না। দিন মজুরি করে খেতে শিখো, কথা পরে হবে। এখন পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহর, শারীরিক ক্ষমতা, এর নাম ক্ষমতা। শারীরিক ক্ষমতা মানে ওই যে আমার অজান্তে স্ত্রী বাইরে চলে গেছিল, মাথায় কাপড় না দিয়ে ভিতরে ঢুকলো। এই শোনো, আমি তোমার স্বামী বলছি, এরপরে যদি আমি তোমাকে এভাবে চলতে দেখি, তোমার পিঠের চামড়া তুলে দেবো, এর নাম ক্ষমতা। মহিলা বুঝতে পারেনি মান সম্মান কাকে বলে। ওর জানা নাই, ও মনে করছে খোলা মাঠে থাকাই মনে হয় মান সম্মান। ও মনে করছে বাজারে ঘোরার নামে মনে হয় মান সম্মান। তার মানে ও চিনতে পারেনি আমি কে। ও যদি চিনতে পারতো আমি কে, তাহলে এ কথা বলতো না। দুঃখিত, আমি কে এই কথাটা একটা কথা মনে পড়ে গেল। আমি আসলে কোনো কথা বলতে চাই না, তবুও যেন একটু তার কথাটা একটু বলি। একটু ঢাকা থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট
সপরিবারে গেছে কথার কথা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ফজলি আম খেতে। গাড়িতে বাচ্চাকে রেখে দিয়ে স্বামী স্ত্রী ঘুরছে বাগানে, বিশাল বিশাল আম একবারে ঝুলে মাটিতে লেগে আছে, গল্প করছে। কিছুক্ষণ ঘোরার পরে এসে দেখছে গাড়িতে বাচ্চা নেই। কি হলো কি হলো খুঁজে পাওয়া গেল না। বাচ্চা বড় হলো, ওখানে একটা বিস্কুট ফ্যাক্টরি খোলা হয়েছে, দারোয়ানের বেতন হলো 10,000। সবাই দরখাস্ত করেছে, এই ছেলেটাও দরখাস্ত করেছে, দরখাস্তে জয়ী হয়েছে। এ এখন দারোয়ান হওয়ার পরে একটা লাঠি হাতে করে সিগারেট মুখে দিয়ে বসে আছে। তার ভাই অর্থাৎ এই যে লোক একে চুরি করে নিয়েছিল গাড়ি থেকে, তার ভাই ওখান দিয়ে হেঁটে যাচ্ছে। কে? তখন সিগারেট মুখে দিয়ে বলছে, আপনি চিনেন না? আমি হচ্ছি দারোয়ান, 3000 লোক দরখাস্ত করেছিল, কেউ পাস করেনি, আমি পাস করেছি, আমি দারোয়ান, আপনি চিনেন না? ও আরে তোমাকে চিনবো না কেন? তোমার বাপ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তোমার মাকে নিয়ে আর তোমাকে নিয়ে ঘুরতে এসেছিল চাঁপাইনবাবগঞ্জ। ঘুরতে ঘুরতে আম দেখতে দেখতে বেখিয়াল থেকেছে, আমার ভাই তোমাকে চুরি করে নিয়েছে, তাই তুমি বড় হয়েছো, তাই তুমি দারোয়ান, আরে তুমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ছেলে। যেমন এই কথা বলা তেমন সিগারেট ফেলে দিয়ে লাঠিতে ফেলে দিয়ে লাফ দিয়ে, ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ছেলে, আমি দারোয়ান, একই কথা। একবারে চুপচাপ সেখান থেকে দিয়েছে দৌড় দিয়ে, আর হয়ে গিয়ে চলে এসেছে ঢাকা। তাহলে এখন বুঝতে পারলো আমার পরিচয়, নিজের পরিচয় বুঝতে পেরেছে। ও কথা মনে হয় ধরতে পারেননি, মানে মহিলা বুঝতে পারেনি নিজের পরিচয়, তাই ধরে নিয়েছে নগ্ন ভালো কাজ। বন্ধুর সাথে বসে জেনা করতে হবে খোলা মাঠে, এটাই ধরে নিয়েছে ভালো কাজ। জেনা অবস্থায় স্কুল কলেজে থাকতে হবে, এটাই ধরে নিয়েছে ভালো কাজ। জি না, অসম্ভব ভুল বুঝেছে। তার শিক্ষায় ত্রুটি, তার বাপের ত্রুটি, তার মায়ের ত্রুটি, তার জাতির ত্রুটি, তার শিক্ষকের ত্রুটি, তার বিদ্যালয়ের ত্রুটি, তার দেশের ত্রুটি, কাজেও বুঝতে পারেনি নারীর মর্যাদা। কাজেই জেনাকে বুঝে নিয়েছে ভালো কাজ করা। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 2 और রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে যাবে না। তাকে এই চরিত্র ত্যাগ করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। তারপরে এই চরিত্র ত্যাগ করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। তারপরে 3 और দায়ুস আল্লাযী ইউকিরু আল খাবাসা, ওই দায়ুস জান্নাতে যাবে না যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, তাহাজ্জুদ পড়েও নয়, হজ করেও নয়, 3 চিল্লা দিয়েও নয়। 3 চিল্লাই দিতে চলে গেছে লন্ডন, এদিকে মেয়ে নগ্ন হয়ে ঢাকা কলেজে ঘুরে, আবার দেখাচ্ছে ও তাহাজ্জুদের ভান। তাহাজ্জুদ পড়ে 3 চিল্লা দিয়ে জান্নাত কিনতে পারবে না, 1450 বছর পূর্বে সিদ্ধান্ত হয়েছে। এ কেন? ওই নারী কেন? এ কেন? ওই নারী কেন? এ কেন? ওই নারী কেন? যেসব নারী রাস্তাঘাটে দেখছেন স্বাভাবিকভাবে চলছে, এরাও জান্নাতে যাবে না। আমি অনুবাদক, এরাও জান্নাতে যাবে না। আমি অনুবাদক, এরাও জান্নাতে যাবে না। আমি অনুবাদক, অনুবাদ করছি। নেশাউন, মহিলা, কাসেতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ। যুবক বুঝতে পারোনি? ওই যে তোমার মা শাড়ি পরে আছে, ছোট ব্লাউজ, পেট দেখা যায়, এটাই উলঙ্গ পোশাক। তুমি বুঝতে পারোনি? ওই যে তোমার বোনটা মাথায় কাপড় না দিয়ে ফতোয়া গায়ে দিয়ে হেঁটে বেড়াচ্ছে, এটাই হলো উলঙ্গ পোশাক। কে বুঝাতে চাচ্ছ? আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, আবার উভয় সমান। বাইরে যতটুকু, ভিতরে ততটুকু, জেল যতটুকু, সেল ততটুকু। তুমি মনে রেখো,
মূর্তি ভাঙতে এসেছি, গড়তে আসেনি কাপুরুষ। মনে করো কি তুমি মূর্তি ভাঙতে এসেছি, গড়তে আসেনি কাপুরুষ। মনে করো কি তুমি তুই কাপুরুষের সন্তান, কাপুরুষ মূর্তি কাঁধে করে ঘোরো। বলো কি তুমি এই নারী হচ্ছে অশিক্ষিতা, এই হচ্ছে বন্য, এই হচ্ছে বর্বর, এই হচ্ছে অসভ্য, এই অশিক্ষিতা, যেই রাস্তাঘাটে এভাবে নম্র হয়ে চলে। একই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক চ্যালেঞ্জ করলাম তোমার সাথে, আমি অনুবাদক। তিনি বলেন নেশাউন, মহিলা কাছে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ। তুমি বের করো কাপড় পরে উলঙ্গ হয় কিভাবে? তুমি বের করো কাপড় পরে উলঙ্গ হয় কিভাবে? তুমি বের করো যুবক, কাপড় পরে উলঙ্গ হয় কিভাবে? এরপরে তিনি বলছেন মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। দেখবা তোমার বোন যখন রাস্তায় হাঁটে তখন দুই দিকের পুরুষ তোমার বোনকে দেখতে থাকে। তাই তো তিনি বলেছেন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মায়ে লাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়। মায়ে লাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়। এটা কিভাবে? তোমার বোন যখন বাড়িতে ছিল তখন স্বাভাবিকভাবেই ছিল, বিছানা ঠিক করে ভালো আছে, তোমার আব্বাকে পানি দিল ভালো আছে, তোমার আব্বাকে চা দিল ভালো আছে। এবার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে কলেজে, এবার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে বাজারে, রাস্তায় হাঁটে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে, একবার হাত হিলায়, একবার চুল নাড়ে, একবার মাথা হিলায়। এই তো পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। এই কথায় আল্লাহ রাসূল বলছেন লায়াত খুল্লাল জান্নাহ, এ জান্নাতে যাবে না, আমি অনুবাদক। এ জান্নাতে যাবে না, আমি অনুবাদক। এ জান্নাতে যাবে না, আমি অনুবাদক। জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধও পাবে না, জান্নাতের গন্ধ পাবে না। যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে, এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে, 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে ওই পথের মাথায় যদি কেউ দাঁড়ায় তাহলে এই জান্নাতের গন্ধ পাবে, কিন্তু এই নারী জান্নাতের গন্ধ পাবে না। তোমাকে আমি কি দিয়ে বুঝাই যুবক ধর্ম কাকে বলে? তোমাকে আমি কি দিয়ে বুঝাই যুবক ইসলাম কাকে বলে? তোমাকে আমি কি দিয়ে বুঝাই যুবক নারী কাকে বলে? নারী যদি বুঝতো নারী কাকে বলে, তুমি যদি বুঝতে নারী কাকে বলে, তাহলে তার বেঁচে থাকার একটু সুযোগ হতো। শুনুন, গাভীর পেশাবে কাপড় ভিজে গেছে, গাভীর পেশাবে কাপড় ভিজে গেছে, এই কাপড়ে নামাজ পড়েন কোনো সমস্যা নেই। ছাগলে পেশাব করেছে, পেশাব ধরে আছে, জমা হয়ে আছে, ওখানে কপাল রেখে নামাজ পড়েন কোনো সমস্যা নেই। এক ফোঁটা যদি আপনার পেশাব কাপড়ে লেগে যায়, একটু এক বিন্দু যদি কাপড়ে আপনার পেশাব লেগে যায়, নামাজ হবে না। শরীরে লেগে গেলে নামাজ হবে না। অতএব বাড়িতে পেশাবখানা পায়খানা তৈরি করতে হবে। আমার মা বোনকে, তোমার মা বোনকে প্যানে গামলাতে বসে পেশাব করতে হবে, যাতে করে পেশাব নিচে গিয়ে পড়ে, ছিটে গায়ে না লাগে। এটা তো ঢাকা শহর, তুমি হচ্ছ গ্রামের ছেলে। বাড়িতে গিয়ে দেখো 40 বছর থেকে তোমার মা বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করে, পেশাব ছিটে এসে তার গায়ে লাগে, তার কি হবে যুবক কে বুঝে? অথচ আজও 3 ঘন্টাতে তুমি একটা টয়লেট বানাতে পারো। কিভাবে? কোদালটা বাড়ির পিছন দিকে নিয়ে গিয়ে 10 কোদাল মাটি উঠিয়ে, চটছালা বুঝেন কি চটছালা, চটছালা দিয়ে চতুর্দিক ঘেরে উপরে একটা বাঁশ 2 টুকরা করে রেখে দিলেই ওখানে পেশাব পায়খানা করা হবে। পেশাব নিচে গিয়ে পড়বে, গায়ে এসে লাগবে না। এই কাজ তুমি করতে পারোনি। বলছিলাম পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা
শারীরিক ক্ষমতা, এই 5টা জিনিস লাগবে বিবাহ করার জন্য। মনে রাখবেন, 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। 1, আলমারাতুস সলেহা, ভালো স্ত্রী। 2, আল জারুস সলেহ, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী আপনি বুঝতে পারবেন না, না বুঝেন এখনই আপনার বাচ্চাটা আগে যাচ্ছিল আর আরেকজনের বাচ্চাটা পিছন দিকে দৌড়িয়ে গিয়ে ধাক্কা মেরেছে, আপনার বাচ্চাটাকে ফেলে দিয়েছে বা তার বাচ্চাটাকে ফেলে দিয়েছে। এই যে মহিলা ক্ষেপে উঠলো 2 তলাতে যে আছে, আপনাকে একবারে বলে একাকার করে দিল, এর নাম প্রতিবেশী। কথা বুঝতে পারলেন না মনে হয়? ভালো প্রতিবেশী আছে যার সুখময় জীবন তার। 3, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি আছে যার, ভালো সাইকেল আছে যার সুখময় জীবন তার। ভালো সাইকেল মানে পাম্প পড়ে যায় না, বারবার আপনার ওই ভিতরের টিউবটা নষ্ট হয় না, বেশি নষ্ট হলে একটু পরে মন চাইবে ওকে ফেলেই চলে যায়, এর নাম হলো ভালো যানবাহন। 4, আল বাইতুল ওয়াসে, মেহমানের ঘরটা একটু প্রশস্ত হতে হবে, একটু বড় হতে হবে, মেহমানের ঘরটা একটু বড় হতে হবে। যুবক মধ্যেখানে কয়েকটা কথা চলে এসেছে, তোমাকে বলেনি। তোমরা 4 ভাই, সবাই বিবাহ করেছ, 4 ভাই বসে সিদ্ধান্ত নিয়েছ 5টা বোন, অনেক ছেলে মেয়ে অনেক, আমরা বহন করতে পারবো না এত ঝামেলা, 10,000 করে মাসে টাকা দিব, মা তাদের রান্না করে খাওয়াবে, কেউ অত ঝামেলা বহন করতে পারবে না। আজ ভাগ্নি, কাল ভাগ্না, কাল বোন, তাই এই সেই, অত ঝামেলা। এই কথা বলবা না, আগামীকাল সকালে বলবে তোমার আম্মাকে, আম্মা যতদিন পর্যন্ত আপনারা বেঁচে আছেন শারীরিক দায়িত্ব আমি পালন করব। বোনেরা আমার বাসায় আসবে, ভাগ্নি আমার বাসায় আসবে, ভাগ্না আমার বাসায় আসবে, তুমি মেহমানকে খাওয়াতে শিখো, 6 মাসে তোমার টাকা বেশি হয়ে যাবে, ইনশাআল্লাহ হবেই। আজকেই তুমি তোমার আম্মাকে বলে দিও। আর একটা কথা, আজকে তোমার স্ত্রীকে বলে দিও, মেহমানকে খাওয়াতে শিখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আর সুমফি সালাসা, ধ্বংস 3টে জিনিসে রয়েছে, তার 1 নম্বরে হচ্ছে ফিলমারা, স্ত্রীর মধ্যে ধ্বংস। তোমার স্ত্রী যদি মেহমানকে খাওয়াতে না পারে, বারবার যদি নাক সিটকানি দেয়, হ্যাঁ রাতে তুমি মেহমান নিয়ে এসছো, কে খাওয়াবে, তাহলে তুমি মেহমান নিয়ে যেতে সাহস করতে পারবে না। আগে তাকে ঠিক করে নাও। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইউল ইসলামে খায়, মুসলমান হওয়ার পরে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটি? মুসলমান হওয়ার পরে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটি? তখন আল্লাহ রাসূল বলেছিলেন, তুতুম উত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া, মেহমানকে খেতে দেওয়া। তারপরে তিনি বলেছিলেন সালামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে কতগুলি ঘর রয়েছে, ইরা যাহিরুহু মিন বাতিনিহা ও বাতিনুহু মিন যাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টকটক টকটক করছে, ঝকঝক করছে, এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। রাসূলকে জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, 1, লেমান আলালাল কালামা, যার মুখের ভাষা নরম সে পাবে। 2, আতামাত্তমা, দোস্ত গরিব ফকির মিসকিন যে খেতে দিল সে পাবে। 3, আদামা সিয়ামা, যে নফল সিয়াম রোজা থাকলো সে পাবে। 4, অসল্লা বিল্লাল নাসনিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সে পাবে। এখানে দ্বিতীয় হয়েছে ফকির মিসকিনকে খাওয়াতে যে পারে। এবার তোমাকে ওই কথাটা বলছি, তুমি তোমার স্ত্রীকে তোমার মায়ের স্বভাবে ফিরিয়ে নিয়ে যাও, তুমি নিজেকে তোমার পিতার স্বভাবে ফিরিয়ে নিয়ে যাও। তোমার পিতার স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে নিয়ে আসা, আর বাড়িতে ছিল কিষান কামলা,
দুইজন ফকির নিয়ে এসেছে রাতে, আর 3 জন কিষান 5 জন, আর তোমরা ছিলে 10 ভাই বোন, এ হলো 15, আর তোমার আব্বা আম্মা এ হলো 17। 17 জন মানুষের ভাত রান্না করতে তোমার মা কোনো দিন ভারী মনে করেনি। রোজ এভাবে খাওয়াতো রান্না করে, একদিন ভারী হয়নি। কালকে কয়েকদিনের ঘটনা, তুমি দরজা দিয়ে ঢুকছিলে, আর একজন ভিক্ষিকা দরজায় বসেছিল, খেতে চেয়েছে। তোমার 80 বছরের মা ওই বারান্দায় শুয়েছিল। তুমি ঢোকার সময়তে বলছো, সরো সরো, তাড়াহুড়ার সময়তে রাস্তা ঘেরে বসে আছে, ঝামেলা পাকাই এখানে, যাও এখন যাও। তোমার মা ওই কথা শুনে বলছে, না বেটা না, ছি 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 ছি, মেহমানকে ফকিরকে ভাবে বলতে হয় না, ফকিরকে একটু খেতে দিলে চলে যাবে। এটা হচ্ছে তোমার মায়ের স্বভাব। তোমার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। তোমার স্ত্রীর স্বভাব, একটা ছেলের একটা মেয়ে, কানা কচড়া দুনিয়ার বদ। তোমার স্ত্রী যেখানে ভাত রান্না করে সেখানে আছে ফ্রিজ, তোমার স্ত্রী যেখানে ভাত রান্না করে সেখানে আছে গ্যাসের চুলা। রাত 9টায় তুমি আমাকে নিয়ে গেছো মেহমান হিসেবে, তাই তোমার স্ত্রী নাক সিটকে নিতে বলে, হ্যাঁ রাত 9টায় মেহমান নিয়ে এসেছে, কে রান্না করে খাওয়াবে? এই বউ চলবে না। বউকে মায়ের স্বভাবে ফিরিয়ে নিয়ে যেতে হবে। মেহমানকে খাওয়াতে শিখো যুবক। মুরব্বিয়ানে কেরাম, অনুরোধ করে বলছি, 3 দিন যদি ফকির না আসে বাড়িতে, মেহমান যদি না খায়, তাহলে একটু স্ত্রীকে নিয়ে এভাবে বসে ভাবিয়েন, ব্যাপারটা কি, কোনো ফকির নাই কেন, কোন মেহমান আসে না কেন, আল্লাহ কি অসন্তুষ্ট হলেন নাকি, ব্যাপারটা কি? স্বামী স্ত্রী এইভাবে ভাবিয়েন, ঘটনা কিছু হয়েছে, মেহমান কেন আসে না। মেহমান আসতেই হবে বাড়িতে, জরুরি, এটা গ্রহণ করে নিতে হবে। 2 জনকে হিসাব করে নিতে হবে।